পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর সূরার নাম হলো সূরা আশ-শুআরা, 19 নম্বর পারার 214 নম্বর আয়াতে কারিমা। জিব্রাইলের মারফত নাজিল করলেন আমার নবীর উপর। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আল্লাহর নবী কি আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাবিব আমার, এতদিন আপনি দাওয়াতি কর্মসূচি পরিচালনা করেছেন, দাওয়াতি কার্যক্রম চালাইছেন গোপনে গোপনে। এখন থেকে নবী আপনি গোপনে গোপনে ঘরের ভিতরে ভিতরে আর ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে দিবেন না। এখন আপনি সবার ওপেনে অর্থাৎ সবার সামনে কোরআনের দাওয়াত পেশ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। 111 নম্বর সূরার নাম হলো সূরা আল-লাহাব। সূরা আল-লাহাব, এই সূরা লাহাব মক্কায় নাজিল হয়েছে। সূরা দুই প্রকার, মাক্কি সূরা আর মাদানী সূরা। এই সূরাটি মক্কা শরীফে রাসূলের জীবনে, মাক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরাটি 5টি আয়াতে কারিমা আছে। এই সূরার ভিতরে একবার পূর্ণাঙ্গ নাজিলকৃত মক্কায় যে সূরা নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম সূরা সূরা লাহাব। এই সূরার মধ্যে অক্ষর আছে 81টি। কয়টি? 81টি। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি একটা আলিফ পড়ে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। কয়টি নেকি? এবার একটু আপনাদের ডান হাতটা উঁচু করবেন মেহেরবানি করে করে। এবার ডান হাতে আঙ্গুল যাদের 5টা আছে, এবার একটু উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন তো কয়টি আঙ্গুল আছে ডান হাতে? জোরে কোন। হাত সোজা করেন টান টান করে। হ্যাঁ, এবার বাম হাতটা উঁচু করবেন মেহেরবানি করে। ডান হাত থাকবে সাথে বাম হাত। বাম হাতে আঙ্গুল আছে কয়টা? জোরে কোন। 5টা। তাহলে 5 আর 5 মিলে কত হলো? এবার একটু হাত নাড়ান তো, কটা হলো? 5 আর 5 মিলে 10টি। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের যেই অক্ষরগুলো আছে, আরবি হরফ আছে, অক্ষরগুলো আছে, একটি অক্ষর বলে তাহলে কয়টি নেকি হবে? জোরে কোন। 10টি। এখানে অক্ষর আছে এই সূরার মধ্যে, সূরা লাহাবের মধ্যে 81টি অক্ষর আছে। তাহলে 81তে যদি 10 দিয়ে গুণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 810টি নেকি দান করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরার নাম আবুল লাহাব রাখা হয়েছে। এই লাহাব শব্দটি 1 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে লাহাব শব্দটি রয়েছে। আমরা সবাই বলি এই সূরার নাম কি? সূরা লাহাব। লাহাব অর্থ কি? লাহাব তো আরবি শব্দ। লাহাবের একটা বাংলা অর্থ আছে না? এটা আমরা জানি। লাহাব শব্দের অর্থ হলো অগ্নিশিখা। অগ্নিশিখা অর্থাৎ যেটা আগুনের মতো প্রজ্বলিত হয়, এটার বলে কি হয়? অগ্নিশিখা। তাহলে এই সূরার বাংলা নাম কি? অগ্নিশিখা। এই সূরা কেন নাজিল হলো? অল্প সময় অনেক কথা বলতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর এই সূরা নাজিলের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর সূরার নাম হলো সূরা আশ-শুআরা, 19 নম্বর পারার 214 নম্বর আয়াতে কারিমা। জিব্রাইলের মারফত নাজিল করলেন আমার নবীর উপর। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আল্লাহর নবী কি আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, হাবিব আমার, এতদিন আপনি দাওয়াতি কর্মসূচি পরিচালনা করেছেন, দাওয়াতি কার্যক্রম চালাইছেন গোপনে গোপনে। এখন থেকে নবী আপনি গোপনে গোপনে ঘরের ভিতরে ভিতরে আর ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে দিবেন না। এখন আপনি সবার ওপেনে অর্থাৎ সবার সামনে কোরআনের দাওয়াত পেশ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। 5ই আগস্টের আগে দাওয়াত কি সামনে সামনে দেওয়া যেত? মসজিদে 3-4 জন বসলে সে বলতো জঙ্গি, জিহাদি বই পাওয়া গেছে, বলতো না? তখন গোপনে গোপনে এ বাড়িতে সে বাড়িতে গোপনে গোপনে দাওয়াতি কাজ করতো যারা ইসলামী দল করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছিলেন গোপনে গোপনে চালান।
এখন আর গোপনে না নবী, আপনি প্রকাশ্যে ওপনে কোরআনের দাওয়াত দিবেন। যেমন 5ই আগস্টের আগে গোপনে ছিল ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, এখন 5ই আগস্টের পরে এখন সমস্ত দাওয়াত ওপেনে, জোরে কোন ঠিক কিনা? অতএব এখন যেই কোরআনের আলোচনা হবে এই আলোচনাটি ওপেনে হবে। কারণ 5ই আগস্টের আগে যখন আমরা মাহফিলের মধ্যে আলোচনা করতাম, কথা বলতাম, অনেক মেপে হিসাব করে কথা বলা লাগতো। যদি 19 থেকে 20 হয়ে যেত সঙ্গে সঙ্গে ধরে মামার বাড়ি পাঠাই দিত, জোরে কোন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, বলে থানায় চলেন। থানায় যাওয়ার পরে কেসের অভাব নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী কি জানাই দিলেন, জিব্রাইলের মারফতে আয়াতে কারিমা নাজিল করলেন। সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে নবী কি জানাই দিলেন, বন্ধুরে, দোস্ত আমার, আপনার নিকটবর্তী যত লোক আছে, নিকটে সবচেয়ে কারা থাকে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা থাকে, নিকটবর্তী লোকদেরকে আপনার সতর্ক করুন, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বান করুন, দিনের দিকে আহ্বান করুন। আল্লাহর নবী, বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন এতদিন দাওয়াত দিতেন গোপনে না ওপেনে, জোরে কোন? গোপনে। এবার আল্লাহ কোরআনের আয়াতে কারিমা নাজিল করে বললেন, বন্ধু, এখন আর আল্লাহ দাওয়াত হবে গোপনে না ওপেনে? জোরে কোন? ওপেনে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করার পরে নবী আমার সাফা পাহাড়ের চূড়ার উপর উঠে দাঁড়াই গেলেন। দাঁড়ায়া সমস্ত সেই সময়কার, তখন তো এত ইলেকট্রিক মিডিয়া ছিল না, এত ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, স্যাটেলাইট ছিল না, আপনার ডিসলাইন ছিল না, কোনো মাধ্যম ছিল না। এই জন্য সেই সময় এখন যদি ঝড় আসে সঙ্গে সঙ্গে 10 নাম্বার সংকেত জানায় দেয়, কেনা দেয় না? তখন তো এই মাধ্যম ছিল না। আরবের মধ্যে এই সাইলেন্ট বাজাতুল মুকায়দায়, সেটা হলো ইয়া সাব্বাহা। এই শব্দ মানে বিপদ সংকেত শব্দ, বিপদের আলামত। যখন এই শব্দ কোনো মানুষ সাফা পাহাড়ের উপর দাঁড়ায় বলতো, সমস্ত মানুষগুলো, আরবের সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যেত। যাওয়ার পরে তার কাছ থেকে বিপদের কথাগুলো শুনতো। ওই শোনার পরে তারা সতর্ক হয়ে যেত। জোরে একবার কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবী আমার সাফা পাহাড়ে উঠে যখন ইয়া সাব্বাহা বললেন, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মক্কার সমস্ত মানুষগুলো সাফা পাহাড়ের নিচে এসে দাঁড়ায় গেল। নবী আমার সাফা পাহাড়ের চূড়ার উপরে দাঁড়ানো রয়েছে। নবী এবার আবার বললেন, এ আমার প্রিয় মক্কাবাসী ভাই ও বোনেরা, হে মক্কাবাসী, তোমরা শোনো, আমি যে তোমাদের এখানে ডেকেছি, ডাকার কারণটা হলো, একত্রিত করার কারণ হলো, আমি যদি বলি সাফা পাহাড়ের পিছন দিকে একদল শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য, যুদ্ধের সেজে আছে, যে কোনো সময় আক্রমণ করবে, আপনাদের উপর, মক্কাবাসীদের উপর আক্রমণ করবে। এই কথা কি মক্কাবাসীর সমস্ত মানুষ তোমরা বিশ্বাস করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত যাদের 360টি খানে কাবার মধ্যে মূর্তি ছিল, তারা বলল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তুমি জীবনে কোনোদিন জন্মের পরের থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলো নাই। অতএব তুমি যদি এখন বলো সাফা পাহাড়ের পিছন দিকে শত্রুদল অপেক্ষা করছে আমাদের উপর আক্রমণ করার জন্য, এটা কোনোদিন মিথ্যা হবে না। আমরা এক বাক্যে নির্দ্বিধায় বিশ্বাস করে নেব। জোরে একবার কোন আল্লাহু আকবার।
আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বলে আমরা দাবি করি। আমরা এখন সিরাজপুর বাজারে কেউ ফোন দিলে বলে নুননগরের কাছে আসি, 2 মিনিটের মধ্যে পৌঁছাই যাব, ঠিক না? আরেকে আছে বাড়িতে, আরেকজন টাকা পাবে বলে বাড়িতে নাই ভাই, আমি নুননগর বাজারে। সিরাজপুর হাটে যাতে টাকা না দেওয়া লাগে, মিথ্যা কথা। এখন যত সব মোবাইলে চড়ে কোন ঠিক কিনা? কিন্তু আপনার নবী, আমার নবী, যিনি যারা কাট্টা কাফের ছিল, আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফেরের গোষ্ঠীরা ওই সাফা পাহাড়ের সামনে দাঁড়ায় বলল, ও মক্কার সেরা যুবক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। অতএব তুমি যদি বলো সাফা পাহাড়ের পিছনে শত্রুরা আমাদের উপর আক্রমণ করবে, আমরা বিশ্বাস করলাম। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই কথা বলার পরে নবী আবার বললেন, যদি আমি বলি আজকে সূর্য পূর্ব দিক থেকে উদয় হবে না, সূর্য আজকে উদয় হবে পশ্চিম দিক থেকে এবং অস্ত যাবে পূর্ব সাইডে, তাহলে কি তোমরা বিশ্বাস করবা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, যত কাফের ওই সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান করতেছিল, তারা সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ রে, তুমি যদি বলো তাহলে এটাও সম্ভব। প্রতিদিন সূর্য কোথার থেকে উদয় হয়, ওঠে কোথার থেকে? জোরে কোন। সময় কম, অল্প সময় অনেক কথা বলতে, একটু জবান খুলে মুসলমানের মতো আওয়াজ দিয়ে কোন, সূর্য সকালবেলা উদয় হয় কোন দিক দিয়ে? জোরে কোন। পূর্ব দিক দিয়ে। অস্ত যায় কোন দিকে? নবী আমার বললেন, যদি সূর্য আজকে বলি পশ্চিম দিক থেকে উদয় হবে, আর সন্ধ্যাবেলা যখন হবে পশ্চিম দিকে অস্ত যাবে, তাহলে তোমরা কি বিশ্বাস করবা? ওই সাফা পাহাড়ের পাদদেশে 360টি মূর্তি যারা তাদের ভগবান বলে, দেবতা বলে মানত, তারা বলল, মুহাম্মদ তুমি ওটাও যদি বলো সেটাও সত্য, কারণ তুমি তো জীবনে কোনোদিন এখনো একটাও মিথ্যা কথা বলো। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার নবী আমার বললেন, ও প্রিয় মক্কাবাসী শোনো, আমি তোমাদের বলতে চাই, সেটা হলো তোমাদের জন্য আল্লাহ একটা মহা আযাবের ব্যবস্থা করেছেন। তোমরা তোমাদের ওই ধর্ম পরিত্যাগ করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, তাকে রব মানো। জোরে একবার কন্যা আল্লাহু আকবার। নবী আমার বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবী আমার বললেন, প্রিয় মক্কাবাসী, ও আমার স্বজনেরা, আমার জাতিরা, আমার কওমের লোকেরা, তোমরা শোনো, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, ইলাহ নাই, রব নাই, হায়াতদাতা নাই, বিধানদাতা নাই, জীবনদাতা নাই, শরিয়াতের সমস্ত বিধান চাপানোর যার কারোর কোনো ক্ষমতা নাই, একজনের ক্ষমতা যার, তিনি হলেন আমার রব, আপনার রব, মহান মালিক আল্লাহ। জোরে একবার কোন আল্লাহু আকবার। এই আল্লাহকে যদি রব মানো, ইলাহ মানো, তাহলে তোমরা তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সবাই তখন মাথা এতক্ষণ উঁচু করে রাখছিলেন। নবী যখন ইলাহর কথা বললেন, আল্লাহর কথা বললেন, দেখবেন কিছু মানুষের গায়ে শরীরে অ্যালার্জি কেটে ওঠে। যেই সময় বলা হয় বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমিতে কোরআন এর সংবিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী এই দেশ পরিচালিত হবে। এবার বলুন বন্ধুরা, আমরা সবাই মুসলমান বলে দাবি করে, আমরা সবাই চাই এই বাংলাদেশে কোরআনের হুকুমত প্রতিষ্ঠিত হোক, কোরআনের আইন অনুযায়ী এই বাংলাদেশ পরিচালিত হোক। জোরে কোন ঠিক কিনা? কারা কারা চান দুই হাত একটু উঁচু করে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।
এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা লেলিল কালমাস মাসুদুনির বিধান দিয়ে দেশ পরিচালিত করতে চায়, ক্ষমতার চেয়ারে গেলে পিছন দিক থেকে টাকা কামানো যায়, সামনে টাকা কামানো যায়, ভড়ি চারটার মতো, একজনের ভড়ি চারজনের ভড়ির মতো বড় করা যায়, মাল কামানো যায়। এদের এটা সহ্য হয় না, এরা তখন বলে মোল্লা আর কাজ পায় না, এখন ক্ষমতায় যাইতে চায়। জোরে কোন ঠিক কিনা? এবার বলুন প্রিয় বন্ধুরা আমার, আপনাদের মনোজগতে একটি মাত্র চিন্তার জগতে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আমার নবী, বিশ্ব নবী, মক্কার মধ্যমণি, মদিনার শিরোমণি, দোলালিনী শামেনা শাহ মদিনা, মদিনার বিশ্বজ্যোতি শান্তির অগ্রগতি, দুজাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর নবী আমার মদিনার রাষ্ট্রপতি ছিলেন কিনা? আপনাদের জবান খুলে একবার বলুন, ছিলেন কিনা? আমার নবী রাষ্ট্রপতি ছিলেন, স্বামীও ছিলেন, যুদ্ধের সেনাপতি ছিলেন। আবার আমার নবী ছাগল, ভেড়া, উট, দুম্বার রাখালো ছিল কিনা? আমার নবী মসজিদের ইমামতি করেছেন কিনা? তাহলে আমার নবী যদি সব কাজ করতে পারে, মোল্লা কেন নামাজের জন্য ইমামতি করবে? হুজুররা তো এমপি হয়ে যদি সংসদে যায়, তোমার এলার্জি চুলকায় কেন? কারণ এলার্জি চুলকায় একটাই কারণে, মদের বোতল খাওয়া যাবে না। যখন হুজুররা 151 জন সংসদের ভিতরে থাকবে, ওই জায়গায় মদের বিল পাস করা যাবে না, নারীদের নিয়ে ফুর্তি করা যাবে না, এই জন্য এলার্জি শুরু হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথাগুলো শোনার পরে সমস্ত মানুষগুলো আগে সবাই মাথা উঁচু করে শুনছিল, যে আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে, দ্বীনের কথা বলার সঙ্গে সঙ্গে মাথা এখন উঁচু আছে না নিচু হয়েছে? জোরে কোন, কষ্ট হচ্ছে আপনাদের? নিচু যেই মাত্র করলেন, করার পরে নিচু করলেন, মাথা উঁচু করে দিয়েছিলেন যিনি মক্কার কুখ্যাত কাফের সম্রাট, তিনি, তার নামটি হলো আবু লাহাব। তিনি পাথর হাতে নিয়ে নবীর উপরে যখন মারার জন্য হাত উঁচু করলেন, হাত উঁচু করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই যখন পাথর মারতে চাইলেন, আবু জেহেল কিন্তু আল্লাহর নবীর আপন চাচা না, আবু লাহাব হলো আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিনের আপন চাচা। জোরে একবার কোন আল্লাহু আকবার। আবু জেহেল সাহস করল না পাথর মারার জন্য। উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, কেউ আবু সুফিয়ান, কেউ পাথর মারার জন্য হাত উঁচু করল না। একজন যিনি হাত উঁচু করেছিলেন, এই এতিম সন্তানের দিকে পাথর মেরে যাকে মারার জন্য পরিকল্পনা করেছিলেন, যিনি আপন চাচা মক্কার কুখ্যাত কাফের আবু লাহাব, তিনি। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই যখন অবস্থা হলো, আবু লাহাবের নাম, আসল নাম তার বাবা যেটা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা রেখেছিলেন, তার নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল উজ্জা নাম ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলল, ওর নাম আজকে আর আব্দুল উজ্জা হবে না, ওর নাম আবু লাহাব দিয়ে দিলাম। কারণ যখন সে পাথরটা মারতে চেয়েছিল, মারার জন্য উদ্যত হয়েছিল, হাত উত্তোলন করেছিল, তার শরীরের মধ্যে, চেহারার মধ্যে একটা অগ্নি শর্মার আগের চিত্র ফুটে উঠেছিল। আল্লাহ বলল, আজকে থেকে তোর নাম আর আব্দুল উজ্জা হবে না, তোর নাম আমি আল্লাহ দিয়ে দিলাম আবু লাহাব। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কেউ বলতে পারবেন 114টি সূরার মধ্যে একটি সূরা আবু জেহেলের নামে সূরা আছে? আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার নামে কোন সূরা নাই, কিন্তু তার আপন চাচা, নবীর আপন চাচা, 114টি সূরার মধ্যে একটা সূরা আল্লাহর নবী আপন চাচা আবু লাহাবের নামে আল্লাহ নাজিল করে নামকরণ করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আবু লাহাব পাথর নিয়ে যখন নিক্ষেপ করবে, মারার জন্য উদ্যত হলো, আব্বাজান আমার, সে আরবি কথা বলেছিল, তাফসীরের মধ্যে আছে, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, সাইরাল ইয়াউমা লিহাযা জামাতানা, অর্থাৎ ধ্বংস হোক তোমার মুহাম্মাদের প্রতিটা সেকেন্ড, ধ্বংস হয়ে যাক, এই বদদুয়া করেছিল আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন
এই যখন তার অবস্থা, আখাযা বিয়াদিহি হাযারা লিয়ারমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব যখন তার পাথর নিয়ে তার হাত দিয়ে নবীর দিকে আক্রমণ করার জন্য উদ্যত হলো, হাতের মধ্যে নিল পাথর আল্লাহর নবীকে মারার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আর করিস না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওর মুক্তি ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায় হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। আমি আল্লাহ আমার কিং শাহ আল্লাহ, আমার এটা কি সহ্য হয়? আমার নবী কিসে ধ্বংস কামনা করে তার জবান দিয়ে আবু লাহাব আমার নবীর গায়ে পাথর মারতে চায়। আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে বসে বসে এটা কি আমার সহ্য হয়? জোরে একবার কোন আল্লাহু আকবার। জিব্রাইল জলদি করে যাও, আমার নবীর জীবনের 1 সেকেন্ড ধ্বংস হবে না। আবু লাহাব বলেছে, নবীর প্রতিটি সেকেন্ড ধ্বংস হওয়ার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম। আমার নবীর 1টি সেকেন্ড, তার জীবনের 63 বছর যে জিন্দেগি, তার 1টি সেকেন্ড ধ্বংস হবে না। এই ধ্বংস তো হবে না, বরঞ্চ আমি আল্লাহ তার সফলতা দান করে দেব। আবু লাহাব ধ্বংস হবে, আমার নবী ধ্বংস হবে না। বন্ধুরা আমার, 5 আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল। 1 আগস্টের 1 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 7 দিন পরে বললেন, তুই কোরআন নিষিদ্ধ করতে চাস, ইসলামী দলগুলো নিষিদ্ধ করতে চাস, আমি আল্লাহ 5 আগস্টে তোদের শুধু নিষিদ্ধ করব না। বাংলাদেশের জনগণ বলল, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার পতন দরকার, এই মুহূর্তে চলে যা শেখ হাসিনা, চলে যা। 1 দফায় 1 দাবি, শেখ হাসিনা কবে যাবি? আল্লাহ বলল, ওটা হয় নাই, তোরা দাবি করিস কবে যাবি? আমি বললাম, তোর গোষ্ঠী শুদ্ধ ভারতে পাঠাই দেবো। আমি জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, 1 দফায় 1 দাবি, তোর 14 গোষ্ঠী সব শুদ্ধ যাবি। জোরে করে আল্লাহু আকবার। দেখতেন না আপনি, আমি ঘের বিক্রি করেছি 50,000 টাকা, ধান বিক্রি করেছি। ধান বিক্রি করলাম আজকে সকাল 10টায়, রাত 12টার সময় কালীগঞ্জ থানা থেকে জিব্রাইল সংবাদ দিয়েছে এবং অন্য ফেরেশতারা এসে রাত 12টার সময় আপনার দরজায় ধাক্কায় খুলে দেখেন মামুরা সব হাজির। কি স্যার আপনারা কেন এত রাত্রি? আমি তো জীবনের সিরাজপুর বাজারেও তো ভালো করে বাজার করতে যাই না, যে আমার মাতৃ চাই ওর বলে আসসালামু আলাইকুম আব্বা ভালো আছে, আমি মারামারিও করি না, তাহলে এত রাত্রি আমার বাসার সামনে কেন? তখন ওরা বলে যে তোর নামে থানায় মামলা আছে। বলে কি মামলা? বল কিছু দূর চল, এখন বলা যাবে না। ফাঁকা জায়গায় নিয়া ওই মনে করেন এই আপনার দত্তনগরের ফিল্টারের ওই ফাঁকা জায়গায় বললো যাইয়া যে তোর ছাড়িয়ে দিতে পারে, একটা কাজ আছে, টাকা লাগবে। কি লাগবে? বলে স্যার আমার কাছে টাকা নিয়ে কি মারা জায়গা পাচ্ছি না, সকালবেলা ধান বেচেছি, গরু বেচেছি, মাছের ঘেরের মাছ বেচেছি, 50,000 টাকা কই? কি বলে গোয়েন্দা দেয়া লোকেরা। এই গোয়েন্দা জিব্রাইল যে থানায় বলিয়ে না, পাশে জিব্রাইল এই খবর দেছে, পাশের জিব্রাইলরা সংবাদ দেয়। এবার ও জিব্রাইল কিন্তু ও জায়গায় থাকে না, ও থাকে কাওড়াপাড়া ওই ফাঁকায়। এখান যে বলে যে দেখেন আমার ঋণ দেনা ছিলাম, ওতে 10,000 খরচ, বলতে লাগবে না 10,000, ওই 40,000 নেয়, ফোন কর বাড়ি, 40,000 নেইলে ছাড়িয়ে দেব, আর নাই এমন কেস তোর দেব জীবনে কোনোদিন বাইরে হতে পারবি না 1 বছরের নিচে। গরিব মানুষ বেচারা চিন্তা করে দরকার নাই, ছাড়িয়ে দে মা, কান্দে বাসি, 40,000 যাই যা কম, তার তো বাড়ি গিয়ে রিল্যাক্সে ঘুমায়, জোরে কন ঠিক না? এবার ওই যে পাশের জিব্রাইল বাড়ির যে সংবাদ দিয়ে আসছে, ওর সামনে আছি। এবার ওই পুলিশদের বলে ভাই কত হয়েছে? বল 50টা সব পালা নেই, তুই কেরাম সংবাদ দিলি? বলি 10,000 তো খরচ করবি, তো ঋণ দেনা ছিল হয়েছে, তা বাকি কি 40 দিয়েছেন? হ্যাঁ দিয়েছে। তাহলে এবার আমার 10 দেন, আমরা 30 নিয়ে বাড়ি যান। এরাম ছিল না ভাইয়ের আমার? ও সারাদিন কাজ করেন, ওর বাপের জমি জায়গাও নাই, ভিটে 5 কাঠা, এই 5 কাঠার উপর থাকে। আর সকালবেলা সেটে যেই সবচেয়ে বড় ভেটকি মাছ কেনে, জোরে কান ঠিক কিনা, বড় পাঙাশ মাছ কিনে, বড় আপনার
চিংড়ি মাছ কিনে বড় বড় বাজার করে, আপনি আমি খালি দেখি আর গালে বাসি যায় যে কোয়ানে টাকা পায়, জোরে কোন ঠিক কিনা? ও হচ্ছে সেই জিবরাইল যে আপনার আমার পাশে থাকতো আর সংবাদ চালাই দিত। ওই এই জন্য আল্লাহ বললো 14 গোষ্ঠী ব্যাডে সব পাঠাইবো, হাসিনার একা পাঠাইবো না, ওর সাথে যারা দালালি করতো সামসামি করতো ওদের সব একসাথে এই বাংলাদেশ ছাড়া করে দিয়েছে, জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার এই কথা যখন জিবরাইল আমিন আসলেন, জিবরাইল আমিন আসার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, অসুবিধা নাই, টেনশন নেবেন না হুজুর, আপনি আপনার উপর সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল হয়ে গেল, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লাহাব নাজিল করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লাহাব নিয়ে আসলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, জোরে কোন আল্লাহু আকবার। ও কামনা করলো যে তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাবের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ও আপনার ধ্বংস কামনা করে আপনার কিছু হবে না, ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, ভেঙে চুরমার হয়ে যাক, ভেঙে চুরমার হয়ে যাক। এখানে ইয়াদান, 2 হাত, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, এই কথাটি বললেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 হাত ধ্বংস হওয়ার কথা যখন বললেন, বন্ধুরা আমার, আপনার একটা আলোচনা নিয়ে আসলে বুঝবেন, সেটা হলো নাহুর আলোচনা হলো ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদানে 2 হাত, কিন্তু এখানে ইয়াদানে নুনটি হযফ করা হয়েছে, হওয়ার পরে এখানে ইয়াদানে অর্থাৎ আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক। বালাগাতের আলোচনা হলো মাজাজ ও মুরসাল, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক মানে রাসূল নবী আমার বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না, নবী আমার বলেছেন। তার মানে অর্থ হলো যে ওই লোকটার চোখ দুটো জান্নাতে যাবে আর ওই লোকটা বাকি সব বডি জাহান্নামে যাবে, এমনটি হবে, জোরে কর। কিন্তু নবী আমার বলেছেন ওই চোখ জাহান্নামে যাবে না, অর্থাৎ ওই লোকটির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এই মানুষটি সব ব্যাট দিয়া জান্নাতে যাবে। আল্লাহ নবী আমার সামান্য শব্দ দ্বারা ব্যাপক অর্থ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক এটা দ্বারা মহান মালিক জানাই দিতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক মানে আবু লাহাব নিজেই সব শুদ্ধ ব্যাট দিয়ে তার সমস্ত শরীর ধ্বংস হয়ে যাক, জোরে একবার কর আল্লাহু আকবার। এবার কিয়াসের কথা হলো, মানুষ কারোর হুমকি দেয়, বলে তোর দিকে নেব, এরকম বলে না, তোর দিকে নেব, কয় হাত দিয়ে বলে না, 2 হাত দিয়ে বলে না, 1 হাত দিয়ে বলে, জোরে কোন 1 হাত দিয়ে বলে। এবার 1 হাত দিয়ে বলে, আবার অন্যজন বলে তোর শুধু দিকে নেব, তোর চামড়া ছালাবো, সাথে লবণ লাগাই দেব, এরকমটা বলে কিনা, জোরে কোন বলে কিনা? বন্ধুরা আমার, এই হাত দ্বারা হলো, একটা হলো ক্ষমতার হাত আর একটা হলো তার নিজস্ব হাত। প্রিয় বন্ধুরা আমার, এখানে আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের 2 হাত ধ্বংস করতে এসেছেন, অর্থাৎ আবু লাহাব দুনিয়া থেকে এই বদরের যুদ্ধের মাত্র 5 দিনের ভিতরে আবু লাহাব বসন্ত, এমন বসন্ত তার শরীরের মধ্যে ফুটে উঠছিল, এই বসন্ত রোগে আবু লাহাব দুনিয়াতে বিদায় হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, সে গর্ব করে বলেছিল আমার ধন সম্পদ আছে, সন্তান সন্ততি আছে, এ দিয়ে আমি জাহান্নাম থেকে পার হয়ে জান্নাতে চলে যাব। আল্লাহ বললেন তার ধন সম্পদ, তার টাকা পয়সা, তার অর্থমিত্র, তার ছেলে মেয়ে কোনো কিছু লাগবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা লাহাবে বিস্তারিত আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু করতে পেরেছি, সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। আমার জন্য আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানে ইতি টানছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।